আমরা অলরেডি সকলেই জানি যারা ইউটিউবার আছি, ফেসবুকে যারা ব্লগিং করি বা আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম করি, মানে বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগবে না, এটা ক্যান্সেল হয়ে গেছে। অনেকে যেটা বলতেছিলেন যে ট্যাক্স অ্যাড হবে, এরকম কোনো কিছু নাই। সো যেহেতু ট্যাক্স ফ্রি হবে, সো জিরো রিটার্ন নিতে হবে। সো কীভাবে ইউটিউবাররা, ফ্রিল্যান্সাররা জিরো রিটার্ন সাবমিশন করবেন অনলাইনে ই রিটার্ন ওয়েব পোর্টালের মাধ্যমে, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো যদি আপনার নির্ভুলভাবে ভিডিওটা দেখে আপনি নির্ভুলভাবে সাবমিট করতে চান, রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু টানবেন না, একটু মনোযোগ দিয়ে দেখুন, বুঝুন, তারপরে আপনার রিটার্নটা আপনি নির্ভুলভাবে সাবমিট করতে পারবেন। টানাটানি করলে কোথাও ভুল হতে পারে, সেক্ষেত্রে লায়াবিলিটি তো আমি নিব না, আপনারটা আপনি নেবেন। সো টানাটানি না করার রিকোয়েস্টটা থাকলো। সর্বোপরি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি কম্পিউটার স্ক্রিনে যেয়ে বাকি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজে নিজে রিটার্ন সাবমিশন করতে কমফোর্ট ফিল করেন না, কনফিডেন্ট থাকেন না। তাদের জন্য আমি একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। উনি একজন আয়কর প্রফেশনালস। ওনার মাধ্যমে যদি আপনারা রিটার্ন সাবমিশন করতে চান, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বাট এটা অবশ্যই পেইড সার্ভিস হবে। সেক্ষেত্রে ফ্রি কোনো অ্যাডভাইসের জন্য প্লিজ ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন না। ফ্রি তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। আপনারা যদি আমার ভিডিও দেখেন না টেনে, তাহলে নিজেই পারবেন ফ্রি। কিন্তু যদি আপনি কনফিডেন্ট না থাকেন, কোনো আয়কর আইনজীবীর সাহায্য নিতে চান, তাহলে ওনার মাধ্যমে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই যেটা বললাম, পেইড সার্ভিস নিতে হবে, তাহলে ওনার মাধ্যমে আপনি আপনার রিটার্নটা নির্ভুলভাবে জমা দিতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে আপনাদের ই রিটার্ন সাবমিশন করার জন্য ফার্স্টেই আপনি যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকে গুগলে চলে আসবেন, যে কোনো একটা ব্রাউজার ইউজ করে। আমি সবসময় প্রেফার করি কম্পিউটার দিয়ে করবেন, তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকে। সো আমরা কম্পিউটার দিয়ে করতেছি, কম্পিউটার দিয়ে যে কোনো একটা ব্রাউজার ইউজ করে গুগলে চলে আসছি। এসে আমরা টাইপ করব ই রিটার্ন লিখে। ই রিটার্ন লিখে টাইপ করার পরে ফার্স্টেই দেখবেন ই রিটার্নের ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। এটা ওপেন করবেন। ওপেন করার পরে ই রিটার্ন লেখায় যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন, আপনি কি অলরেডি রেজিস্টার্ড নাকি আপনি রেজিস্টার্ড করা নাই। যদি রেজিস্টার্ড করা থাকেন, তাহলে তো অ্যাজ ইউজুয়াল একদম ইজিলি এখানে ক্লিক করে আপনার টিন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন হয়ে যাবেন। আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে, এই যে এখন আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে নির্ভুলভাবে। কারণ যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ব্লক করা হবে এই ওয়েবসাইট থেকে। সেক্ষেত্রে আবার এই ব্লক থেকে আনব্লক হওয়ার জন্য একটা বিশাল হেসেলের মাধ্যমে যাবেন। এটা না যাওয়ার জন্যই ওই ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো, তাহলে দেখে নেবেন। নির্ভুলভাবে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তারপরে আপনি জাস্ট আই অ্যাম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে আপনি এখানে টিন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন, যেটা আমি এখন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি সাকসেসফুলি ই রিটার্নের ওয়েব পোর্টালে সাইন ইন হয়ে গেছি। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার বাই ডিফল্ট 26-27 সিলেক্ট করাই আছে, সো আর সিলেক্ট করা লাগবে না। আমরা সাবমিশনের আন্ডারে রেগুলার ই রিটার্ন লিখে আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশনে কিচ্ছু করা লাগবে না। অ্যাজ ইউজুয়াল সেলফ এবং অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার এবং রেসিডেন্ট সব দেওয়া থাকবে, কিচ্ছু করা লাগবে না। টেক্সট এক্সাম্পট ইনকাম আপনার যেহেতু ইউটিউব থেকে আসুক, আর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে আসুক, আর আপনি ফেসবুক মেটা থেকে আসুক, আপনারটা টোটালি ট্যাক্স ফ্রি ইনকাম। সো আপনি এটা ফুললি ট্যাক্স এক্সাম্পট ইনকাম আন্ডার পরে, যেহেতু আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন। আর এখানে হেড অফ ইনকামে আপনি নো দিতে পারেন, যেহেতু আপনার অন্য কোনো ইনকাম নাই। যদি আপনার এইগুলা থেকে কোথাও থেকে ইনকাম থাকে, লাইক আপনি জব করেন, আপনার বাড়ি ভাড়া থেকে ইনকাম আছে, বা আপনার এগ্রিকালচার থেকে বা বিজনেস থেকে বা ক্যাপিটাল গেইন করেন, বা আপনার কোনো সঞ্চয়পত্র আছে বা তার কোনো ইনকাম আছে, সেক্ষেত্রে এখানে আপনি ইয়েস দিয়ে ওটা সিলেক্ট করতে পারেন। আর যদি কোনোটাই না থাকে, আপনি শুধু ইউটিউব বা ফেসবুক মেটা বা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছেন, তাহলে নো সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন। তারপরে আইটি 10B রিকোয়ারমেন্টসের পেজটা চলে আসবে অটোমেটিক্যালি। আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার গ্রস ওয়েলথ 50 লাখ টাকার উপরে থাকে, তাহলে ইয়েস দেবেন, নাইলে নো। মোটর কার থাকলে আপনার ইয়েস, নাইলে নো। আপনার যদি দেশের বাইরে প্রপার্টি থেকে ইয়েস, নাইলে নো। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হন, তাহলে ইয়েস, নাইলে নো। আপনার যদি কোনো হাউস প্রপার্টি থাকে, তাহলে ইয়েস, নাইলে নো। আইটি 10Bটা ম্যান্ডেটরি না, বাট আপনি সাবমিট করতে চাচ্ছেন কিনা সেটা জানতে চাচ্ছে। কারণ এটা যদি আপনি ইয়েস সিলেক্ট করেন, আপনি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো আমি মনে করি রিটার্ন শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব না, এটা আপনার সম্পদেরও একটা হিসাব গভর্নমেন্টের কাছে জমা দেওয়া। দ্যাটস ওয়াই অবশ্যই এটা ইয়েস দিবেন, তাহলেই আপনার
অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির পেজটা আপনি পাবেন এবং সেটাতে আপনার সকল সম্পদের হিসাব সুন্দরভাবে আপনি তুলে ধরতে পারবেন। সো এটা ইয়েস দিয়ে আপনি কন্টিনিউতে যাবেন। এতক্ষণ ছিলাম কিন্তু আমরা অ্যাসেসমেন্টে, এখন আমরা ইনকামে চলে আসছি। ইনকামে আসার পরে আমি 4টা ফিল আপ করে রাখছি। আপনি হচ্ছে এখানে আসার পরে এরকম দেখতে পারবেন, একদম খালি থাকবে টেক্সট এক্সাম ইনকামের আন্ডারে। আপনি এখানে ফরেন রেমিটেন্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন আমি একে একে দেখাচ্ছি। আমি যেহেতু ফিল আপ করে রাখছি অলরেডি, এটা কেটে দিলাম। ফার্স্টে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে ফরেন রেমিটেন্স সিলেক্ট করার পরে আমি ইউটিউবের ইনকামটা দেখাইছি ইউটিউবের। সো আমি দেখাইছি টোটাল 1 বছরে, লাস্ট অর্থ বছরে মানে 2025-এর জুলাই মাস থেকে শুরু করে 2026-এর জুন মাস পর্যন্ত আপনার যেই টাকাটা আসছে সেটা এখানে বসায় দিবেন, টোটাল রেমিটি অ্যামাউন্ট। তারপরে হচ্ছে কান্ট্রি অফ আর্নিং, ইউজুয়ালি সিঙ্গাপুরের থেকেই আসে বাংলাদেশের যারা ইউটিউবার আছেন তাদের পেমেন্টটা, কারণ এমপ্লয়ারটা হচ্ছে গুগল এশিয়া প্যাসিফিক পিটিএ এলটিডি। সো এটা সিঙ্গাপুরেই তাদের অফিস, দ্যাটস আমি কান্ট্রি অফ আর্নিংটা সিঙ্গাপুর দেখাচ্ছি। আপনার যদি কোনো ডকুমেন্টে অন্য কোনো দেশের কান্ট্রির লাইক আয়ারল্যান্ডের কথা বলা থাকে সেক্ষেত্রে আয়ারল্যান্ড দিতে পারেন, আদারওয়াইজ সিঙ্গাপুরে হবে ইউটিউবের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ব্যাংকিং চ্যানেল এখানে সিলেক্ট করবেন, করে আপনার ব্যাংকের নাম, কোন ব্যাংকে টাকাটা আসছে, আপনার অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তাহলে এখানে আপনার কাজটা শেষ, মানে ইউটিউবেরটা শেষ। আপনি যদি তারপরে ফেসবুক থেকে ইনকাম করেন, আপনি অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করবেন, করলে এরকম আবার ঘর আসবে, আবার এখানে ফরেন রেমিটেন্স সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনি হচ্ছে বসাতে থাকবেন। লাইক দেখুন আমি এখানেও বসাই দিচ্ছি, 5 লাখ টাকা দেখাইছি, ইউএসএ থেকে আসছে, যেহেতু ফেসবুক মেটা ইউএসএ থেকেই পাঠায়। সো ইউএসএ, সোর্স অফ ইনকাম মেটা ফেসবুক, নেম অফ দ্য এমপ্লয়ার হচ্ছে মেটা প্ল্যাটফর্ম, মোড অফ রেমিটি হচ্ছে ব্যাংকিং চ্যানেল, যেহেতু ব্যাংকের মাধ্যমে আমরা টাকাগুলো পেয়ে থাকি। সো ব্র্যাক ব্যাংক আমি এখানে দেখাইছি একটা স্যাম্পল হিসাবে। অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার এভাবে সিলেক্ট করে দেবেন। এছাড়া আপনার যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে ইনকাম আসে, সেম ওয়েতে এড অ্যানাদার টাইপে ক্লিক করলেই আপনি এভাবে ঘর পেয়ে যাবেন। আপনি হচ্ছে ফিল আপ করতে হবে। সো আমি যেহেতু ফিল আপ করে রাখছি, লাইক এটা হচ্ছে আমি দেখাইছি হচ্ছে এটা হচ্ছে ফাইবার থেকে। সো ফরেন রেমিটেন্স 4 লাখ টাকা। ফাইবারের হেডকোয়ার্টার যেহেতু ইসরায়েলে, সো ইসরায়েল সিলেক্ট করা হয়েছে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফাইবার এমপ্লয়ারের নাম হচ্ছে ফাইবার এলটিডি, তারপর হচ্ছে ব্যাংকিং চ্যানেল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো। সেম ওয়েতে আপনার যদি আপওয়ার্ক থেকে থাকে, সেম ফরেন রেমিটেন্স কত টাকা লাস্ট অর্থ বছরে, এটা কিন্তু 12 মাসের টাকা। হ্যাঁ, সবগুলাই কিন্তু 12 মাসের হিসাব করে দিবেন, 1 মাসেরটা না, টোটাল যা পাইছেন। তারপর হচ্ছে কান্ট্রি অফ আর্নিং, কোন দেশ থেকে আসছে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, সোর্স অফ ইনকাম হচ্ছে ফ্রিল্যান্সিং, আপনার হচ্ছে আপওয়ার্ক থাকলে আপওয়ার্ক গ্লোবাল এনসি, তারপরে হচ্ছে ব্যাংকিং চ্যানেল, তারপরে হচ্ছে ব্যাংকের ইনফরমেশনগুলো দিয়ে আপনি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন। দেখুন আমরা একে একে 4টা জিনিসই কিন্তু ফিল আপ করে ফেলছি। এটা ছিল ইউটিউব, এটা ছিল মেটা, এটা ছিল ফাইবার, এটা হলো আপওয়ার্ক। এছাড়া আরও কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আপনার ইনকাম থাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার, তাহলে আপনি এখানে অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করে সেটা দেখায় দিবেন। সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউসে যাচ্ছি। এবার হচ্ছে আমরা ইনকাম থেকে এক্সপেন্ডিচার পেজে চলে আসলাম। আমরা আমাদের লাস্ট অর্থ বছরে কত টাকা খরচ হয়েছে সেটা আমরা দেখাবো। এখানে আপনি ইয়েস দিলে এই নিচের সবগুলো ঘর আপনি অ্যাভেলেবেল পাবেন, নো দিলে শুধু একটা ঘরে আপনি লিখতে পারবেন। সো ইয়েস দিয়ে আপনি ভেঙে ভেঙে দেখাতে পারেন যে আপনার এক্সপেন্স অফ ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল আপনার কত টাকা খরচ হয়েছে, আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্স কত টাকা হয়েছে খরচ, আপনার হাউস হোল্ড ইউটিলিটি, এখানে অ্যারোতে ক্লিক করলে এগুলো ভেঙে ভেঙে আপনি দেখাতে পারেন। ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, ফোন কত খরচ হয়েছে, তারপর এডুকেশন এক্সপেন্স কত খরচ হয়েছে, ফেস্টিভ্যাল পারপাসে কত টাকা খরচ হয়েছে, সবগুলো যোগ হয়ে এখানে আপনারটা দেখাই দিবে এখানে। তো এইভাবে আপনি বসায় দিবেন, দিয়ে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন। এবার হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা আসছে। আপনার যদি এটা সেকেন্ড রিটার্ন হয়, আপনি ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করলে গত বছর যা বসানো ছিল সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর আপনার যদি এইটাই ফার্স্ট রিটার্ন হয়ে থাকে তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করেও লাভ নেই, কারণ আপনারটা নতুন করেই সব কিছু দিতে হবে। সেক্ষেত্রে ফিল আপ করে দেবেন। আর যেটা বললাম গত বছর যদি অলরেডি দেওয়া থাকে তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করে আপনি হচ্ছে দেখবেন অনেক কিছুই অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখন সেটাই কি রাখবেন নাকি চেঞ্জ করবেন, ডিপেন্ড অন আপনার এখনও কি সেটাই আছে নাকি চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ হয় চেঞ্জ করবেন, যদি সেটাই থাকে সেটাই রাখবেন। এই হচ্ছে সিস্টেম সেকেন্ড রিটার্ন, থার্ড রিটার্ন, ফোর্থ রিটার্নের ক্ষেত্রে। আর প্রথম রিটার্নের ক্ষেত্রে তো আপনার কিছুই ছিল না গত বছর, সো আপনি আপনার ওয়াইজ এখানে ক্লিক করে ফিল আপ করে দিবেন। লাইক দেখুন আমি এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে ডিপিএস দেখাইছি একটা, যে ব্র্যাক ব্যাংকে একটা ডিপিএস আছে। তারপরে হচ্ছে এখানে যদি আপনার সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্রতে ক্লিক করে সঞ্চয়পত্রের ইনফরমেশন দিতে হবে। আর সঞ্চয়পত্র থাকলে আবার একটু কাহিনী আছে, হেড অফ ইনকামে এই যে ইনকামের এখানে কিন্তু আপনাকে ওই যে বললাম
অ্যাসেসমেন্টের পরে যেটা হচ্ছে ইনকামে ছিল কন্টিনিউ উইদাউট সেভিং, হ্যাঁ আমার সেভ করার কিছু নাই। এই যে হেড অফ ইনকামে আপনার হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি নেক্সট পেজে যখন যাবেন, এই যে এখানে যাবেন, এখানে আপনার আরেকটা ঘর আসবে সঞ্চয়পত্রের ইনফরমেশনগুলো জমা দেওয়ার জন্য। আর সঞ্চয়পত্র না থাকলে তো কোনো কথা নাই, এটা আর আপনার চিন্তা করা লাগবে না। সঞ্চয়পত্র নিয়ে আমার আগের বছরের ভিডিও আছে, ওগুলো আর এখনকার সিস্টেম একই, যদি এখন তাড়াহুড়ো থাকে দেখতে পারেন। আর যদি আপনার মনে করেন এবছরের ভিডিও দেখবেন, আমি তো দিবই একে একে সব রিলেটেড সঞ্চয়পত্র নিয়েও ভিডিও দিব, সেটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার ডিপিএস গেল, সঞ্চয়পত্র গেল। আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন, সেটা এখানে লোন গিভেন টু আদার্সে ক্লিক করে আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। আর আপনার যেহেতু চাকরি করেন না, প্রভিডেন্ট ফান্ড নিয়ে কোনো কিছু নাই। আপনার আদার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকলে ক্লিক করে দেখিয়ে দিবেন। এছাড়া যদি কোনো গোল্ড গিফট পেয়ে থাকেন বা কিনে থাকেন, সেক্ষেত্রে এখানে ইনফরমেশনগুলো দিবেন। এখানে আমি গিফট আকারে দেখাইছি, আপনি কিনলে পারচেস আপনার উত্তরাধিকার সূত্রে বাবা মার কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে পেলে ইনহেরিটেন্স, বা আপনি গিফট পাইলে গিফট কত ভরি দেখিয়ে দিবেন। আর আপনি গিফট বা ইনহেরিটেন্স পাইলে ভ্যালু 0 দিবেন। আর যদি পারচেস করেন অবশ্যই ভ্যালু দিয়ে দিবেন। তারপরে ফার্নিচার, এভাবে আপনি ফার্নিচার দেখাই দিবেন, পারচেস করলে ভ্যালু দিতে হবে, সো ভ্যালু দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা এখানে ফিল আপ করতে হবে। এটাতে ক্লিক করার পরে এই যে নোট কারেন্সি ব্যাঙ্ক যেহেতু আছে, এখানে টিক দিবেন। টিক দিলে এর নিচের এই অপশনটা পেয়ে যাবেন। এখানে অ্যাডে ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার ইনফরমেশন দেওয়ার ঘর চলে আসবে। আমি অলরেডি ফিল আপ করে রাখছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ব্যাঙ্কের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং একটা ব্যালেন্স, যেটা আপনার লাস্ট অর্থ বছরের লাস্টের দিনে ছিল, লাইক 2026 জুনের 30 তারিখ কত টাকা ব্যালেন্স ছিল সেটা এখানে আমি দেখাই দিয়েছি। এভাবে দেখাই দিবেন, এটাই অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেম ওয়েতে অ্যাডে ক্লিক করলে আপনি ঘর পেয়ে যাবেন, ওটা ফিল আপ করবেন এভাবে। তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে কত টাকা আছে, হাত তো খালি থাকবে না, হাতে তো কিছু টাকা আছে, সেই ইনফরমেশনটা এখানে দিবেন। এটা একটু চালাকি করতে পারেন, এখন ফার্স্টে আপনি এটা 0 রাখতে পারেন। তারপরে আমরা যখন হিসাবটা মিলাবো, যেটা ব্যামিল থাকবে সেটা এখানে দিয়ে দিব যদি পজিটিভ ভ্যালু থাকে। তা আমরা এখন 0 রাখলাম আপাতত, আমরা নিচের দিকে যাচ্ছি। আপনার যদি কোনো ঋণ থাকে, তাহলে হচ্ছে আপনি এই লায়াবিলিটিজের আন্ডারে ব্যাংক থেকে ঋণ করলে এখানে ক্লিক করে ব্যাংকের ইনফরমেশন, অ্যাকাউন্ট নাম্বার, কেন নিয়েছিলেন ঋণ, কত টাকা, সেটা ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড, আপনার ইনকামের সোর্সটা কোথা থেকে, আপনাদের টোটালটাই আমাদের যেটা আমরা ফিল আপ করছি ট্যাক্স ফ্রি, সো এখানে ট্যাক্স এক্সাম্পট ইনকামের আন্ডারে চলে আসছে। তারপরে হচ্ছে নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এটা যেহেতু যার রিটার্নটা তারটা হচ্ছে গত বছর রিটার্ন দেওয়া হয়েছে, তাই তার লাস্ট অর্থ বছরে এখানে যে নেট ওয়েলথ যে ভ্যালুটা ছিল সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আপনারটাও চলে আসবে যদি আপনি সেকেন্ড রিটার্ন, থার্ড রিটার্ন, ফোর্থ রিটার্ন হয়ে থাকে। আর প্রথম রিটার্ন হলে এটা নিশ্চিন্তে 0 বসায় দিবেন। তারপরে হচ্ছে আমরা সামারিটা একটু দেখব। এই যে এখানে গ্রস ওয়েলথ আসছে 15,70,973 টাকা, এটা কীভাবে আসছে? এটা হচ্ছে এই যে আমরা এখানে দিচ্ছি যে এই টাকাটা ডিপিএস বাবদ আছে, তারপরে হচ্ছে আপনার এই টাকাটা আপনি ফার্নিচার কিনছেন, আপনার ব্যাংকে এই টাকাটা আছে, এই সবগুলো টাকার যোগফলই হচ্ছে এটা। আপনার কোনো ঋণ নেই, যদি ঋণ থাকতো এটা চলে আসতো এবং এটা থেকে এটা বিয়োগ হয়ে এটা আসতো, নেট ওয়েলথটা আসতো। যেহেতু ঋণ নাই, বিয়োগ হওয়ার কিছু নাই, টোটালটাই নেট ওয়েলথ হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে আপনার নেট ওয়েলথ কত ছিল, এটা ছিল, যেটা আমরা এখানে বসাইছি অলরেডি। সো এই দুইটার থেকে যদি আমি বিয়োগ করি, আপনার এই বছর নেট ওয়েলথ বাড়ছে কত, 13,65,973 টাকা। এটা হচ্ছে আপনার এই বছর নেট ওয়েলথ বাড়ছে। ওকে, তো নেট ওয়েলথ এটা বাড়লো। আর হচ্ছে তারপরে যে দুইটা অপশন দেখুন, আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, এই বছর আপনার আদার ফান্ড আউটফ্লো কত হইল, 3,44,000 টাকা। এটা কোথা থেকে আসলো? এই যে একটু খেয়াল করলে দেখবেন আপনার অ্যানুয়াল এক্সপেন্সেস, আপনি যে বাৎসরিক খরচটা দেখাইছেন এই যে এক্সপেন্ডিচার পেজে, সেটাই এখানে আসছে অ্যানুয়াল 3,44,000 টাকা। এবং এটাই এখানে দেখাইছে যে আদার ফান্ড আউটফ্লো আপনার খরচ হয়েছে 3,74,000 টাকা। তো এখানে একটা জিনিস দেখুন, আপনার হচ্ছে এই টাকাটা ডিফারেন্স রয়ে গেছে। হ্যাঁ, এই ডিফারেন্সটা থাকা যাবে না, এটা হচ্ছে 0 হইতে হবে। সো যেহেতু পজিটিভ ভ্যালু আছে, আমরা এটা টোটালটা কপি করে আমরা যদি এটা ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিই, লাইক ক্যাশ ইন হ্যান্ডে 1,90,000 টাকা থাকতেই পারে ক্যাশ ইন হ্যান্ড, আহামরি তো বেশি না। যদি এখানে 9-10 লাখ টাকা হয়ে যায়, তাহলে আবার ক্যাশ ইন হ্যান্ড দিলে একটা কোয়েশন আসতে, এত টাকা সাধারণত আমাদের হাতে থাকে না, ব্যাংকে থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে ফার্নিচার অ্যাসেটে দেখাই দিতেন যে আপনি এটা কিনছেন, ওটা কিনছেন। তো আমি এটা ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিলাম, দেখুন হিসাব ডিফারেন্স 0 হয়ে গেছে। ডিফারেন্সটা 0 হতে হবে। কিভাবে হয়, যেটা একটু আগে আমি বলতেছিলাম
যে আপনার হচ্ছে এই টাকাটা হচ্ছে আপনার নেট ওয়েলথ, আপনার হচ্ছে মানে গত বছর নেট ওয়েলথ এটা ছিল, আপনার নেট ওয়েলথ চেঞ্জ হয়েছে এটা, আর আপনার খরচ হয়েছে এটা, এই দুইটার যোগফল হচ্ছে এইটা। আপনার যে টাকাটা নেট ওয়েলথ বাড়ছে আর যে টাকাটা খরচ হয়েছে, এই দুইটা যোগ করলে যে টাকাটা হয় আপনার টোটাল ইনকাম, সেই টাকাটা কিনা। একদম সহজ ক্যালকুলেশন। দেখুন টোটাল ইনকাম আমাদের 19 লাখ টাকা ছিল এবং সেই 19 লাখ টাকা মিলে গেছে কীভাবে, যেই টাকাটা নেট ওয়েলথ বাড়ছে আর যে টাকাটা খরচ করছে দুইটা যোগ করলে 19 লাখ টাকাই হয়। সো এই দুইটা যখন মিলে যাবে, টোটাল ফান্ড আউটফ্লো আর হচ্ছে সোর্স অফ ফান্ড যখন মিলে যাবে, তখন ডিফারেন্স 0 আসবে। তাহলে আপনার হিসাবটা একুরেটলি মিলে গেল, আদারওয়াইজ কিন্তু মিলবে না। যদি না মিলে, যেটা বললাম, পজিটিভ ভ্যালু থাকলে আপনি এখানে আপনার এখানে ক্যাশ ইন হ্যান্ডে দেখাইতে পারেন, আপনার হচ্ছে ফার্নিচার কিনছে দেখাইতে পারেন। নেগেটিভ হলে কিন্তু সেক্ষেত্রে আবার অন্যখান থেকে কমাইতে হবে, ফার্নিচার থেকে কমাই দিতে হবে, মানে অ্যাসেট থেকে কমাইতে হবে, তাহলে এটা আবার মিলাইতে পারবেন। ওকে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন, গেলে দেখবেন এখানে আপনার কোনো ট্যাক্স আসবে না, যেহেতু টোটালি ট্যাক্স ফ্রি ইনকাম ছিল, ট্যাক্স আসার কথা না, আসেও নাই। তারপরে প্রসিড টু অনলাইন রিটার্নে যাব, এখানে এসে আমরা একদম নিচে চলে যাব, আমি একটু ব্লার করে রাখবো, এগুলা ব্লার না করলে ঝামেলা হয় ইউটিউব থেকে, যদিও এটা ডেমো রিটার্ন, তারপরও ওরা ভাবে যে সেন্সিটিভ ইনফরমেশন দেখানো হচ্ছে, দ্যাটস ওয়াই ব্লক করে দেয়, ভিডিও আনপাবলিশড করে দেয়। সো ওই রিস্কে যাওয়া যাবে না। তো আমরা জাস্ট এখানে সব কিছু চেক দিব যে সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ হয়েছে কিনা। চেক দেওয়ার পরে আমরা জাস্ট সাবমিট রিটার্নে ক্লিক করার পরে একটা পপ আপ উইন্ডো আসবে, যেখানে কনফার্মেশন চাবে যে আপনি কি শিওর কিনা, সাবমিট করতে চাচ্ছেন কিনা। আপনি ইয়েস দিলেই সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে আপনি ট্যাক্স রেকর্ডে ক্লিক করে এই যে অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়ে যাবেন। এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করলে আপনার ট্যাক্স সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই তো, এভাবে আপনি আপনার ফ্রিল্যান্সার বলেন, ইউটিউবার বলেন, আপনার হচ্ছে রিটার্নটা নির্ভুলভাবে আপনি জমা দিতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার রিটার্নটা নির্ভুলভাবে সাবমিট করতে পারবেন। যদি ভিডিওটা না টেনে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন। তারপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনটা খোলা আছে, কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর সর্বোপরি যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। আজকে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।